বাংলাদেশের সড়কপথে তীব্র যানজট নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে বছরে দুই ঈদে মহাসড়কগুলোতে ঘরে ফেরা মানুষের ভোগান্তির আরেক নাম দীর্ঘ যানজট। কিন্তু মজার বিষয় হলো যানজটের এই ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তাই বাধ্য হয়ে গাড়ি ছেড়ে মোটর বাইকে উঠে নিজ গন্তব্যে পৌঁছাতে গিয়ে ভাইরাল হন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহরুপা টুবন। চশমা চোখে, মাথায় হেলমেট পরে সড়ক উপদেষ্টা যখন গাড়ি ছেড়ে মোটর বাইকে চড়ে বসলেন, তখন উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল এবং বিস্ময়ের ঢেউ খেলে যায়। পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে পথ পরিষ্কার করতে শুরু করেন। এ সময় যানজটে আটকে থাকা অনেকে মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ যানজটে আটকে পড়েন। শেষে বাধ্য হয়ে গাড়ি ছেড়ে মোটর সাইকেলে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। বুধবার সকালে উপদেষ্টা ফাউজুল কবির ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে মহাসড়ক পরিদর্শনে সরাইল বিশ্ব রোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকে যায় তার গাড়িবহর। ঘণ্টা খানেক অপেক্ষার পরও যখন যানবাহন 1 ইঞ্চিও নড়ছিল না, তখন সিদ্ধান্ত নেন মোটর বাইকে যাত্রা করার। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম বলেন, উপদেষ্টা এদিন সকাল 10:15টার দিকে আশুগঞ্জের হোটেল ওজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সোহাগপুর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। উপদেষ্টা সফর ঘিরে প্রশাসনের বিভিন্ন দপ্তর এদিন সকাল থেকে তৎপর ছিল। তার সফর উপলক্ষে সড়কের খানাখন্দে ইট বালু বিছানো সহ সাময়িক সংস্কারেরও কাজ চলছিল। তবে ভারী বৃষ্টিতে এবং অতিরিক্ত যানবাহনের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকেই যান চলাচলে ধীরগতি দেখা দেয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ভারী যানবাহন ও খানাখন্দে ভরা মহাসড়ক সব মিলিয়ে সকাল নাগাদ তার রূপ নেয় দুর্ভোগে। প্রথম উন্নতি করতে হবে, সেটা হচ্ছে যেটা বললাম যে যানবাহন ব্যবস্থাপনা। এখন আপনারা দেখবেন যে একদিকে গাড়ি চলতেছে, আরেকদিকে গাড়ি বন্ধ, তারপর আবার কতদূর যায় দেখবেন যে রাস্তা খালি। তো আমরা নামের তালিকা দিয়ে দেবো, এদের কোনো অফিসারকে যদি পাওয়া না যায় সাথে সাথে সাসপেন্ড করা হবে। মাহরুপা টুবন, ATN নিউজ।